মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মানুষ যখন ওই বাইতুল্লাহ তাওয়াফ করা শুরু করে দিল, ওই বাইতুল্লাহকে তাওয়াফ করা শুরু করে দিল, ওই বাইতুল্লাহকে তাজিম করা শুরু করে দিল, ওই বাইতুল্লাহকে সম্মান করা শুরু করে দিল, ওই বাইতুল্লাহকে জানে প্রাণে মোহাব্বত করা শুরু করে দিল। সেই জামানায় ইয়ামানের বাচ্চা ছিল যার নাম ছিল আব্রাহা। বলেন নামটা কি? আর জোরে চিৎকার করে বলেন নামটা কি? এই আব্রাহা ইয়ামান দেশে একটি মূর্তি তৈরি করেছিল কাবার বিপরীতে। কারণ তখন নবীজি এই দুনিয়াতে আসে নাই। নবীজি আসার আগে খ্রিস্টানদের পদচারণা খুব বেশি ছিল এই দুনিয়াতে, ইহুদিদের পদচারণা খুব বেশি ছিল এই দুনিয়াতে। তখন কাবার বিপরীতে আব্রাহা ইয়ামানের মধ্যে একটা গির্জা তৈরি করলো, একটা মূর্তি বানালো, যেন সেই দেশের মানুষগুলো কাবা শরীফে বাইতুল্লাহ হজ করার জন্য না আসে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য না আসে, তারা যেন সেই গির্জায় যায় পূজা করে। মুসলমান ভাইরা আমার, আজকে যদি ইয়ারাংছড়ি বাজারের মধ্যে কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বিধর্মী মুসলমানদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে একটি মূর্তি বানায়, বলেন তো দেখি কারা কারা সেখানে গিয়ে পূজা করবেন? বলেন কারা কারা করবেন? কেউ করবেন না। আরে ভাই, যে হাত তুলছে হাসছেন না, সে আরো বেশি করবে না। তার শরীরে জুস আছে, আমি করবই না, এই জন্য জুসকে হুশ ফালা দিয়ে হাত তুলছে। আর যারা তুলেন নাই তাদের থেকে তার দিলের মধ্যে ইমানের তেজ আরো বেশি, কারণ সে জুসের তুলে হাত তুলছে, আমি করবই না, বুঝুক না বুঝুক। কথা ঠিক কিনা? মুসলমান ইয়ারিংছড়ির মানুষ কখনো সেই গির্জার পূজা করতে পারে না, মূর্তির পূজা করতে পারে না। ঠিক তেমনি ভাবে ইয়ামান দেশের মধ্যে কিছু পাকাপুক্ত মুসলমান ছিল, যাদের ঈমানের তেজ অত্যন্ত বেশি ছিল, তারা সেই মূর্তি আর গির্জাকে প্রত্যাখ্যান করলো। মুসলমান মূর্তি আর গির্জাকে যখন প্রত্যাখ্যান করলো, তখন তারা সেটা ধ্বংস করার জন্য পায়তারা শুরু করে দিল। তারা সেখানে মুসলমানরা প্রস্রাব পায়খানা করে আসতো। কেন? মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের কাবার বিরুদ্ধে, পৃথিবীর প্রথম ঘরের বিরুদ্ধে তুই গির্জা তৈরি করলি। মুসলমান ইয়ামানের বাচ্চা আব্রাহার দিলের মধ্যে খুব তৈরি হয়ে গেল, মুসলমানরা আমার গির্জাকে ভেঙেছে, মুসলমানরা আমার মূর্তিকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, সুতরাং আমি মুসলমানদের কাবা তথা বাইতুল্লাহ রাখবো না, সেটাকে ধ্বংস করে ছাড়বো। নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে। মুসলমান সেই জামানায় আব্রাহা বাহিনী তৈরি করলো এবং বড় বড় হাতি জোগাড় করলো। বলেন কি জোগাড় করলো? বড় বড় হাতি জোগাড় করলো। হাতি জোগাড় কইরা হাতি বাহিনী নিয়া কাবার দিকে রওনা শুরু করে দিল। কেন রওনা শুরু করেছে? জোরে আওয়াজ করে বলেন। হাতির মাধ্যমে কাবা শরীফ ভাঙবে, হাতির মাধ্যমে কাবা শরীফকে ধ্বংস করে দেবে। এই হাতির মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে অনেক নির্যাতন করা হয়। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, দোকান পাটে, গাড়িতে এই হাতির মাধ্যমে এত বেশি চাঁদাবাজি করা হয়, যেই জন্য মানুষরা অতিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন রাস্তার মুড়ে মুড়ে, বাজারে হাতি একটা আনে, 10 টাকা দিলে নেয় না, 50 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে। মনে হয় যে টাকা তার বাপের দুই না জমা দিয়ে গেছে, আইসা চাইবে আর দিয়ে দিবে। আবার এমন এক অবস্থা, এখন অনেকেই চিন্তা করতে পারেন, হুজুর 10 টাকা নিলে যে হাতি নেয় না, হাতি টাকা চিনে কেন? একটা প্রশ্ন থাকে না? 10 টাকা দিলে দেখবেন নেয় না, 20 টাকা 50 টাকা দিলে নেয়, হাতি টাকা চিনে কেমনে? এটা কেউ বলতে পারবেন? এই উত্তর কারো কাছে আছে? হাত তুলেন দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই পারবেন। হাতি আসলে টাকা চিনে না। টাকা চিনে হলো হাতির উপরে যে মালিক বসে থাকে, সেই মালিকে পাও দিয়া তার কানের কাছে এক জায়গায় খুঁচা দেয়। খুঁচা দিলে হাতি বুঝে এটা নেওয়া যাবে, আবার আরেকভাবে খুঁচা দিলে বুঝে এটা নেওয়া যাবে না। মাশাআল্লাহ, অনেকেই জানেন। এই হাতি কিন্তু এখন বাংলাদেশের অনেক জায়গায় মানুষদেরকে নির্যাতন করছে হাতির মাধ্যমে।
তো যাই হোক, ইয়ামানের বাদশা আব্রাহা হাতি নিয়ে আসতেছে কি জন্য? জুড়ে বলেন। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, কাবা ধ্বংস করার জন্য। মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আব্রাহা হাতি নিয়ে আইসা কাবা ধ্বংস করবে, বাইতুল্লাহ ধ্বংস করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি উপর থেকে চায়া চায়া দেখবেন? তার ঘর তিনি রক্ষা করবেন না? মুসলমান, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যখন, এর মধ্যে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে। এই হাতি ঠেকানোর জন্য মুসলমানরা ওই হাতি বাহিনীর সঙ্গে, আব্রাহার বাহিনীর সঙ্গে অনেক যুদ্ধ করেছে। যুদ্ধ করে তারা জিততে পারে নাই, জয় অর্জন করতে পারে নাই, পরাজয় বরণ করেছে। যখন মক্কা থেকে 3 কিলোমিটার দূরে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই হস্তি বাহিনীকে, আব্রাহার বাহিনীকে আর এক চুল পরিমাণ আগাতে দেওয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই হাতিকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করলেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কোন কি নাজিল করেছেন? আমাদের দেশে একটা কথা আছে, হাতির সঙ্গে কি পিঁপড়ার কখনো লড়াই হয়? আরে ভাই হয়, এটার বাস্তব প্রমাণ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? পাখি নাজিল করেছেন, যেই পাখিটার নাম হলো আবাবিল পাখি। কি পাখি? যেই পাখিটা কবুতরের চেয়ে একটু ছোট, চড়ুই পাখির চেয়ে একটু বড়। পাখিটার নাম মনে রাখবেন, কি পাখি? আবাবিল পাখি। এই পাখিটা যখন নাজিল করলেন, প্রত্যেকটা পাখির মধ্যে 3টা করে কঙ্কর দিলেন। কয়টা কঙ্কর? 3টা। একটা হলো ডান পায়ে, আরেকটা হলো বাম পায়ে, আরেকটা কোথায়? মাশাআল্লাহ, আরেকটা ঠুটে। 3টা করে পাথর নিয়ে যাকে যাকে যখন পাখিকে পাঠা দিলেন এই আব্রাহার বাহিনীর হস্তি বাহিনীকে দমন করার জন্য, প্রত্যেকটা পাখি যখন উপর থেকে কঙ্কর নিক্ষেপ করলো, বন্দুকের গুলির চেয়েও স্পিডে হাতিওয়ালাদের এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বের হয়ে গেল। এটা কি পাখির শক্তি? কথা বলেন, এটা কি পাখির শক্তি? মুসলমান, পাখির মধ্যে কোনো শক্তি আছে? আগুনের মধ্যে কোনো শক্তি আছে? পানির মধ্যে কোনো শক্তি আছে? যদি আগুনের মধ্যে শক্তিই থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরাইতো। যদি পানির মধ্যে শক্তি থাকতো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবায়া মারতো। যদি গাছের মধ্যে শক্তি থাকতো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের ভিতরেই মরতে হইতো। কথা ঠিক কিনা? মুসলমান, যদি ছুরির মধ্যে শক্তি থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার ধন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি জবাই করত। জবাই করতে পেরেছে? কথা আওয়াজ করে বলেন, পেরেছে? বুঝা গেল ছুরির মধ্যে কোনো শক্তি, আগুনের মধ্যে কোনো শক্তি, পানির মধ্যে কোনো শক্তি, বন্দুকের মধ্যে কোনো শক্তি, রাইফেলের মধ্যে কোনো শক্তি, মানুষের মধ্যে কোনো শক্তি, একমাত্র শক্তি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা বুঝতে পারলাম পাখির মধ্যে কোনো শক্তি নাই, শক্তি কার কাছে? এই পাখিগুলো যখন এইরকম ভাবে ঝাঁকে ঝাঁকে আইসা আব্রাহার হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করা শুরু করলো, এই হস্তি বাহিনীগুলো পুরো ছারখার হয়ে গেল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা ফিলের মধ্যে বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, আব্রাহার হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম আচরণ করেছে? ও মুসলমান, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আমার নবী তো তখন দুনিয়াতে ছিল না, নবী কিভাবে দেখবে? একটা প্রশ্ন আছে না নাই? মুসলমান, যেই জিনিসটা চক্ষুষ্মান, যেই জিনিসটা চক্ষুষ দ্বারা প্রমাণিত, যেমন কাবা শরীফ মক্কায় অবস্থিত, আমরা কি দেখেছি? কিন্তু এটা যেন মনে হয় আমাদের চোখের সামনে দেখার চেয়েও বেশি
কথা বলেন, আমার বাংলাদেশের মধ্যে একটা সংসদ ভবন আছে না নাই? আমরা কি সেটা দেখেছি? মুসলমান দেখি নাই, এরপরেও এটা দেখার চেয়েও বেশি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের সমস্ত চক্রান্ত, তাদের সমস্ত কৌশলকে ধ্বংস করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ থেকে নাজিল করেছেন আবাবিল পাখি। বলেন কি পাখি? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাদের জন্য ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। প্রতিটা পাখির হাতে মুখে কি দিয়ে দিলেন? আর জোরে আওয়াজ করে বলেন, পাথরের বিষাক্ত কঙ্কর। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করে বলেন, বুশিকে যখন খেয়ে ফেলা হয়, বুশিকে খেয়ে ফেলার পর বুশিগুলো কেমন হয়ে যায়? ও মুসলমান, ঠিক তেমন ভাবে এই বিশাল বিশাল বড় বড় হাতি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধ্বংস করে দিলেন। মুসলমান, কেন ধ্বংস করলেন? আবার বলেন, আব্রাহা হাতি বাহিনী নিয়ে কি ধ্বংস করার জন্য এসেছিল? আর জোরে আওয়াজ করে বলেন, কি ধ্বংস করার জন্য এসেছিল? কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, কাবাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এসেছিল, বাইতুল্লাহকে নাস্তেনাবুদ করে দেওয়ার জন্য এসেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীর সঙ্গে এই রকম আচরণ করেছেন। আজকের এই দুনিয়াতে যতগুলো মসজিদ আছে, আজকের এই দুনিয়াতে যতগুলো আল্লাহর ঘর আছে, সবগুলোই হলো কাবার শাখা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাবাকে এইভাবে ধ্বংসের হাত থেকে বাঁচায়, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে, বাইতুল্লাহকে যদি এইভাবে বাঁচায়, বলেন তো দেখি আমার বাংলাদেশের মসজিদগুলো হেফাজত করবে কিনা? আমার বাংলাদেশের কোন মসজিদকে যদি কেউ ধ্বংস করতে চায়, আমার বাংলাদেশের কোন মসজিদের উপরে যদি কেউ আক্রমণ করতে চায়, আমার বাংলাদেশের কোন মসজিদের আযান যদি কোনো বেঈমান বন্ধ করতে চায়, আমার বাংলাদেশের কোন মসজিদের নামাজ যদি কোনো বেঈমান বন্ধ করতে চায়, সর্বপ্রথম আমি তো বলবো বাংলাদেশের মুসলমানরা তাকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিতে পারে না। মুসলমান, 92% মুসলমানের দেশে কোন বেঈমান যদি এই কথা বলে, মসজিদের আযানকে বেশ্যার আওয়াজের সঙ্গে তুলনা করে, মসজিদের আওয়াজকে বন্ধ করার জন্য পায়তারা করে, আল্লাহর কসম করে বলতে পারি সেটাকে বাংলাদেশের মুসলমানরা জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় দুঃসাহস! 92%, 95% মুসলমানের দেশে মসজিদের আযান বন্ধ করার মতো দুঃসাহস দেখায়, মসজিদের নামাজ বন্ধ করার মতো দুঃসাহস দেখায়। প্রিয় ভাই, এটা করা যাবে না। এটা কমপক্ষে বাংলাদেশে সম্ভব না। এটা মায়ানমার নয়, এটা হিন্দুস্তান নয়, এটা কাশ্মীর, চেচনিয়ার, বস্তিয়া নয়, এটা হলো আমার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে যখন বক্তব্য প্রদান করেছিলেন, তখন বলেছিলেন এই বাংলাদেশ হলো ইসলামিক কান্ট্রি। তিনি যখন এই দেশকে স্বাধীন করেছিলেন, তিনি ওআইসি সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন, এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই দেশ ইনশাআল্লাহর করে স্বাধীন হয়, যেই দেশ স্বাধীন করার পূর্বে ইনশাআল্লাহ উচ্চারিত হয়, সেই দেশে মসজিদের আযান বন্ধ হবে, সেই দেশে মসজিদের কেউ ক্ষতি করবে কশিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক?
এই জন্য প্রিয় ভাই, আমরা মসজিদগুলোকে আদাব করব, মসজিদগুলোকে সম্মান করব, মসজিদগুলোকে আমাদের কলিজার টুকরা মনে করব, মসজিদগুলোকে আমাদের মাথার উপরে রাখব। মসজিদের কোনো যায় ঝামেলা, কোনো সমস্যা হলে মসজিদের বাইরে কৌশলে সুন্দরভাবে সমাধান করব। মসজিদের আদব নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব। ইমাম সাহেবকে মেম্বারে বৈশা মসজিদে ঝগড়া করব না, এটা হতে পারে না, এটা কোনো ইমাম সাহেব দিতে পারে না। ইমাম সাহেবকে মেম্বারে বসে একটা টুটকা ফাটা বিষয়ের জন্য ঝগড়া করবেন, আপনি আগে কি করছেন, আপনি পরে কি করবেন? মসজিদ থেকে বেরোয়া সমাধান করেন, এটা সমাধানের জায়গা না। নামাজের সময় অনেকেই দোকানটা খোলা রাইখা নামাজ পড়ার জন্য এসেছেন, অনেকে একটা কাজ রাইখা এসেছেন, যাই ঝামেলা তিনি গিয়ে নামাজ পড়বেন। আপনি যদি এখানে ঝগড়া করতে থাকেন, তার কাজের ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? এই জন্য আমরা মসজিদকে সর্বোপরি সম্মান করব তো ইনশাআল্লাহ, সর্বোপরি তাজিম করব তো ইনশাআল্লাহ, সবসময় আমাদের মাথার উপরে রাখবো তো। এটা কার ঘর? আরো জোরে চিৎকার করে বলেন, কার ঘর? আল্লাহর ঘরের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, আমরা আমাদের ফ্যামিলিকে যেইভাবে মেনটেন করি, আমাদের 3 বেলা খাবারকে যেইভাবে মেনটেন করি, সেইভাবে মসজিদের হাজত পূরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।